ধর্মীয় নেতারা অথবা ধর্মীয় বিশ্বাসকারীরা বলেন, স্রষ্টা বলেছেন অথবা হুকুম বা আদেশ করেছেন, তুমি যদি আমার আদেশ অথবা হুকুম অমান্য করো তাহলে তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। যদি আপনি ধর্মীয় নেতা বা ধর্মীয় অনুসরণকারীদের জিজ্ঞাসা করেন, আপনাকে এই কথা কে বলেছে, তখন ওনারা উত্তরে বলবেন, ধর্মীয় কিতাবে লেখা আছে। আপনি যদি আবার প্রশ্ন করেন, ধর্মীয় কিতাবে লেখা আছে, কে লিখেছেন, উত্তরে বলবেন, মানুষরা লিখেছেন। যদি আপনি প্রশ্ন করেন মানুষরা লিখেছেন, সেই মানুষগুলিকে স্রষ্টা বলেছেন লেখার জন্য, উত্তরে বলবেন, স্রষ্টা বলেননি। স্রষ্টা নবী রাসূলদের নিকট ওহী অথবা ফেরেশতার মাধ্যমে বাণী পাঠিয়েছেন। সেই বাণীগুলি পরবর্তী সময়ে লিপিবদ্ধ করা হয়েছে। যদি আপনি আবার জিজ্ঞাসা করেন, এই বাণীগুলি স্রষ্টার বাণী, এটার প্রমাণ কি, উত্তরে বলবেন, কোনো প্রমাণ নেই, আপনাকে বিশ্বাস করতে হবে। যদি আপনি আবার জিজ্ঞাসা করেন, নবী রাসূল ওনারা কারা, উত্তরে বলবেন, ওনারা আল্লাহর বা স্রষ্টার পাঠানো নবী অথবা রাসূল। যদি আপনি জিজ্ঞাসা করেন, নবী রাসূল এই নাম কে দিয়েছেন, উত্তরে বলবেন, স্রষ্টা দিয়েছেন। আপনি যদি আবার প্রশ্ন করেন, স্রষ্টা বা আল্লাহর দেওয়া কিতাব নবী রাসূলদের মৃত্যুর কয়েকশো বছর পরে কেন লেখা হয়, তার উত্তরে ওনারা বলবেন, সেটা একমাত্র স্রষ্টাই জানেন। তাহলে আমাদের একটি কথা বিশ্বাস করতে হবে, সেটা হলো সবই শোনা কথা, ভিত্তিহীন কথা, যার কোনো প্রমাণ নেই, সবই বিশ্বাস। যদি বিশ্বাস হয় তাহলে একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, সেটি হলো স্রষ্টা বলেছেন, স্রষ্টার নামে মিথ্যা অপবাদ দেওয়া জঘন্য অপরাধ, যে অপরাধের কোনো ক্ষমা নেই। তাই আমাদের উচিত স্রষ্টার নামে মিথ্যা অপবাদ না দিয়ে বলা উচিত, আমরা ধর্মীয় নেতা, ধর্মীয় শিক্ষক, ধর্মীয় অনুসারীকারীদের নিকট থেকে শুনেছি, সেই শোনা কথাগুলি আপনাদেরকে বলেছি। যদি আপনারা বিশ্বাস করেন করবেন, আর যদি বিশ্বাস না করেন করবেন না, সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এভাবেই আমাদের বলা উচিত, স্রষ্টার উপর মিথ্যা অপবাদ না দিয়ে যে গুনাহর কোনো ক্ষমা নেই, সে অপরাধ থেকে মুক্ত থাকতে পারবো। সবাই ভালো থাকুন। খারাপ কিছু বলে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। খোদা হাফেজ।